প্রায় ১ বছর পর বাড়িতে আবারও খিচুড়ি ভোগ হচ্ছে। আজ রয়েছে বড় ঠাকুরের পুজো, যার জন্য কিন্তু খিচুড়ি ভোগটা হচ্ছে। আর এখানে দেখো অলরেডি সবজি কাটা কিন্তু শুরু হয়ে গেছে। কুমড়ো কাটছে, কুমড়োগুলো দেখতে পাচ্ছ সাইজগুলো বেশ বড় বড় করে কেটেছে। আর কেটেছে নোটের শাক। তো খিচুড়ির মধ্যে তো শাক সবজি তো লাগবেই, বেশ খানিকটা পরিমাণ কেটে নিয়েছে এদিকে। আর আরেকটা গামলাতে কাটা চলছে, অনেকটাই খিচুড়ি হবে। আর দেখো এদিকে কাকু গ্যাস কিন্তু জ্বেলে দিয়েছে। প্রথমে কিন্তু ভাজাগুলো ছাঁকা তেলে ভেজে তুলে নিচ্ছে। তো বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সবার প্রথমে এখানে পটলটাকে সুন্দর করে ছাড়িয়ে ছাঁকা তেলে ভেজে নিয়েছে। তারপর দেখো বেগুনটাকেও বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। তো তারপর বেগুনটা যতটুকু ছিল সবটাই ভেজে নিল, সবটাই ভেজে এখানে তুলে নিচ্ছে। তো বললো এরকম ভেজে তুলে নিলে নাকি রান্নাটা খুবই ভালো হয়। এরপর দেবে বড়ি। তো বললো বড়িটা একটুখানি সময়ের জন্য একটু নাড়াচাড়া করেই তারপর তুলে নেব, লালচে লালচে হয়ে গেলেই তুলে নেব। দেখো বড়িটা কি সুন্দর করে ভেজে নিচ্ছে। খিচুড়ির কিন্তু মাস্ট বড়ি, বড়ি কিন্তু দিতেই হয়। তো এই প্রথমবার আমি এত বড় জায়গার রান্নার আমি ভিডিওটা করছি। তো লাইভ ভিডিও নেটওয়ার্কের প্রবলেম হয় বলে লাইভ ভিডিওটা করতে পারিনি, যার জন্য এই রকম ভিডিও করে আমি তোমাদের কাছে দিচ্ছি। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। আর এখানে খিচুড়ির মেন মশলা তৈরি হচ্ছে। দেখো গরম তেল কিন্তু কড়াই থেকে কাকু তোলা শুরু করে দিয়েছে। আর দেখো এদের কড়াইতে তেল ঢালার স্টাইলটা দেখেছো? আমরা কিন্তু পারবো না, এনারা কিন্তু একদম পাকাপোক্ত। খুব ভালো লাগছে আমার রান্নাটা দেখতে। তো তোমরাও রান্নাটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে দেখো মশলাটা তৈরি করছে। নিয়েছে বালতি, তার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফোড়ন, যেমন জিরে ফোড়ন আমি দেখতে পাচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন রয়েছে, তেজপাতা রয়েছে, পাঁচ ফোড়ন রয়েছে, তারপর এর মধ্যে রয়েছে আরও লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ফোড়নটাকে সুন্দর করে তৈরি করে নিচ্ছে। এটা খিচুড়ির মধ্যে যাবে। তো এই প্রথমবার আমি এইরকম সিস্টেম দেখলাম। তো আমি যদি কখনও রান্না করি খিচুড়ি, এইরকম সিস্টেমটা ট্রাই করব আমি একবার। আর আরও এক গামলা সবজি কাটা হয়েছে। দেখো এখানে ধোয়ার পালা চলছে, কাকু এই সুন্দর করে কিন্তু সবজিগুলোকে ধুয়ে নিচ্ছে। তো তোমরা কারা কারা মায়ের এইরকম খিচুড়ি ভোগ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। এখানে সবজি কিন্তু আগে হচ্ছে, মানে খিচুড়ি যে সবজিটা সেটা আগে রান্না করতে বসালো। বাঁধাকপি রয়েছে, আলু রয়েছে, কুমড়ো রয়েছে, সেগুলো দেওয়ার পর কড়াইতে দিয়ে দিল বেশ খানিকটা পরিমাণ আদা। আর এর মধ্যে কিন্তু কাজু পোস্ত কিন্তু অল্প অল্প করে দেওয়া রয়েছে। দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিল। দিয়ে এবার ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিল মশলাটার সাথে সবজিগুলোকে। তো এই রকমই দু কড়া কিন্তু সবজি রান্না হবে। দেখো কত সুন্দর কালার এসছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, তোমাদের কি বলবো। ঠাকুরের ভোগের কিন্তু এক অন্য রকম স্বাদ হয়, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এখানে দিয়ে দিয়েছি থোড়, কলা গাছের যে থোড় সেটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছে। তো সেটা এখানে বেশ খানিকটা পরিমাণ দিয়েছে, দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করছে। তো দেখেই মনে হচ্ছে প্রচুর কষ্ট হয়, এই রকম এতটা পরিমাণ রান্না করতে গেলে প্রচুর শক্তির দরকার হয়। ওনারা প্রচুর পরিশ্রম করছে। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, তোমাদের কি বলবো বন্ধুরা, আমার তো খেতেই ইচ্ছা করছিলো। দেখো এখন পুরোপুরিভাবে কিন্তু সবজিটা রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেবে। কাকু বলল এখানে দুটো গামলার মধ্যে প্রথমে তুলবে। দেখো পুরোপুরিভাবে খিচুড়ির যে ল্যাবড়ার তরকারি সেটা কিন্তু একেবারে রেডি। উপর থেকে ছড়িয়ে দিল গুঁড়ো মশলায়। গুঁড়ো মশলার মধ্যে অনেক কিছু মশলা ছিল, সেগুলোকে ভালো করে ড্রাই করে তারপর গুঁড়ো করেছে। আর উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিল। তো আমাকে বললো যে কোনো ল্যাবড়া তরকারির উপরে এরকমই ছড়িয়ে দেবে, খেতে কিন্তু খুবই স্বাদ হয়। দেখো দেখতে যতটা। আর এদিকে দেখো বড় ঠাকুর আর মা কালী কিন্তু চলে এসেছে, ভ্যানে করে নিয়ে এসেছে। আর মাম্মাম দেখো ভ্যান থেকে নামতেই চাইছে না, ও কিন্তু মহাদেবকে আদর করতেই থাকছে। ওকে জোর করে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করা হচ্ছে ভ্যান থেকে। আর প্রত্যেক বছর নতুন ঠাকুর আসে, তারপর সেই ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা হয়ে কিন্তু পুজো হয়।
আর এদিকে দেখো খিচুড়ি স্টার্ট হয়ে গিয়েছে। প্রথমটা তোমরা দেখলে খিচুড়ির যে ল্যাবড়া তরকারি সেটা, আর এটা কিন্তু খিচুড়ি গোবিন্দভোগ চাল আর তার মধ্যে দিয়ে দিল মুগের ডাল। তো ভালো করে সেদ্ধ করবে, তারপরে তো খিচুড়িটা হবে। এখানে দেখো ডালটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছে, সোনামুগ ডাল রয়েছে আর মটরশুঁটিও রয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে। এর মধ্যে যে ফোড়নটা দেখাচ্ছিলাম তোমাদেরকে এর আগে, বালতির মধ্যে যে ফোড়নটা রেডি করছিল সেটা এখানে কিন্তু দিয়েছে। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর দেখেও মনে হচ্ছে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। মায়ের ভোগ বলে কথা, সুন্দর না হলে কি হতে পারে? আমরা বাড়িতে নিজেরা যতই ভালো খিচুড়ি বানাই না কেন, মায়ের ভোগে খিচুড়ির কিন্তু আলাদা কিন্তু স্বাদ গন্ধ রয়েছে, যেটা আমরা বাড়িতে হাজার চেষ্টা করলেও অত সুন্দর বানাতে কিন্তু পারি না। এখানে খিচুড়িটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। একটু পাতলা দেখেই নামাবে খিচুড়িটা, তার কারণ খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যায়, সেই জন্য বললো একটু পাতলা করেই কিন্তু খিচুড়িটা নামানো হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো খিচুড়িটা পুরো কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো।